এটা উজানির হুজুরের মার্কারে হাত পাখা, এটা খুলিস না রে। আমার 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 একটু ভয় লাগে রে। খোরশেদে গেছে হুন্ডা স্টার্ট দিব, যে আমগো ব্যানার শিখছে হুন্ডা আর স্টার্ট দিতে পারে নাই, গুরুম দিয়ে ফিরে মরে গেছে। খবর নিয়েন জিরবাস, বেআইও আছে, বেআই আইসা আমারে খবরটা জানাইতে চাইছে। আমি অথচ ওই সময় কিন্তু আমি বদদোয়া করি নাই। আমি দুঃখিত হয়েছি যে লোকটা আরে না বুঝার কারণে করছে। নবীজিরে মক্কার মানুষ একটু আঘাত করছে না, নবীজি বদদোয়া দিছেনি, আমি কিন্তু দেই নাই, বরং আমি দোয়া করছি। আমি সূরা ইখলাস 3 বার পড়ে তার জন্য দোয়া করছি, আল্লাহ ওনারে জান্নাত দিয়ে দিয়েন। না বুঝার কারণে বিরোধিতা করছে। অনেকে আমগো ব্যানার নামে এলায়, এটা শুনছেন নি? ব্যানার নামে এলায়, ব্যানার ছিঁড়ছে অনেক জায়গায় ব্যানার। ভাই আমরা হয়েছি ইসলামী দলের, হাত পাখা মার্কার কি ভোট আসেনি? এটার লগে তো ফাড়াফাড়ি করার দরকার কি ভাই? আমি তো মনে করি যার ভোট কম হের ব্যানার আরো আমনেরা আইন্ডা লটকে দেন। আরে হুজুরের আমরা একটু সহযোগিতা করি। আমনেরা যে আমার ব্যানার ফালাইয়া দেন, এটার অর্থ কি বুঝেননি? এটার অর্থ কি বুঝেননি? যে রাস্তা যাইতে পারি না হাত পাখা, বাজারে দোকানে যাইতে পারি না হাত পাখা, রাত্রে বউয়ের লগে কথা কইতে যাই বউও কয় হাত পাখা। কথা বুঝেন? কথা বুঝেন কোন জায়গায় হাত পাখা? আচ্ছা সিরবেন যে একটু বুঝা লইয়েন। জিরবাইশের নাম শুনছেন? জিরবাইশে একজন লোক মারা গেছে, শুনছেন? নাম কি? খোরশেদ। কোন টাইমে মারা গেছে, কেমনে মারা গেছে এটা জানেন? সবাই জানে না। দুপুরে আমগো একটা ব্যানার নামাইলেছে হাত পাখার। ব্যানার নামাইয়া মসজিদের ইমাম সাহেব কদ্দুর প্রতিবাদ করছে, কতরে মসজিদের আহেকে দেখাই দিমু, মসজিদের দরজার তালা আটকাই দিমু, হাজার কথা। ওই এলাকার এক মুরব্বী গেছে, যায় কয় খোরশেদ এটা উজানির হুজুরের মার্কারে হাত পাখা, এটা খুলিস না রে। আমার 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 একটু ভয় লাগে রে খোরশেদ। ওনার লগে আরো 2-1 এই কথাটা বলছে। বলার পরেও হে কোনো ঠান্ডা হয় না। এর মধ্যে ওই মুরব্বীর ফোলা হয়েছে। এক আব্বা কি হয়েছে? দেখ খোরশেদে উজানির হুজুরের ব্যানারটা নামে এলেছে। ইমাম সাহেব মানা করলো, ইমাম সাহেবরে গালিগালাজ করছে। আমিও যাই কইলাম, হ্যাঁ চেতাচেতি করে। ব্যানারটা কই? ব্যানারটা ওই হেন পড়ে রয়েছে। ওনার ছেলে যাইয়া ব্যানারটা লাগাইছে, লাগাইয়া কয় এখন কার বাপের সাহস আছে ব্যানারটা খুলতো কোন? পরে ওনার বাপে বলতেছে, বাবা তুই লাগাইতে গেলি কা? এটা উজানির হুজুরগো ব্যানার, হুজুরগো ব্যানারের হেফাজত আল্লাহ করবো, ভাই যায় পর হেগোটা আল্লাহ দেখবো। এটা কইয়া ওনারা এখনো বাজার ছাড়ে নাই। খোরশেদে গেছে হুন্ডা স্টার্ট দিব, যে আমগো ব্যানার ছিঁড়ছে হুন্ডা আর স্টার্ট দিতে পারে নাই, গুরুম দিয়ে ফিরে মরে গেছে। খবর নিয়েন জিরবাস, বেআইও আছে, বেআই আইসা আমারে খবরটা জানাইতে চাইছে। আমি অথচ ওই সময় কিন্তু আমি বদদোয়া করি নাই। আমি দুঃখিত হয়েছি যে লোকটা আরে না বুঝার কারণে করছে। নবীজিরে মক্কার মানুষ একটু আঘাত করছে না, নবীজি বদদোয়া দিছেনি, আমি কিন্তু দেই নাই, বরং আমি দোয়া করছি। আমি সূরা ইখলাস 3 বার পড়ে তার জন্য দোয়া করছি, আল্লাহ ওনারে জান্নাত দিয়ে দিয়েন। না বুঝার কারণে বিরোধিতা করছে, ঠিক না? আমরা অনেকে না বুঝার কারণে হয়তো বিরোধিতা করতে পারি। আল্লাহ সবারই বুঝ দিয়ে দে। আমার কারোর সাথে ভাই শত্রুতা নাই, আমি মিথ্যা মামলা করব না, এটা বুঝেন তো আপনারা। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। আজকে এতটুকুই। আমি আবার আপনাদের কাছে হয়তো আসার সময় পাবো না, আর অল্প কয়টা দিন আছে। আরো মানুষের কাছে যাইতে হবো না ভাই? না আমার আপনাগুলোকে বান্ধা রাখবেন, না অন্যের কাছে যাওয়ার একটু সুযোগ দিবেন? তাহলে অন্যের কাছে আবার যাই একটু। আপনার কাছে আর না আইলে চলবো নি? বলেন, হাত দেখান যে না আইলে চলবো। তাইলে আমি না আইলে চললে, মানুষ যদি হাত পাখার কথা আপনারা কাম না করলে, আওয়াজ না উঠে, মানুষকে হাত পাখা কি তাহলে বইয়া পড়লো। একদল আছে এটা কিন্তু কয়,
আমি জীবিত, কেউ যদি বলে হাত ফাঁকা কি বইয়া পড়ছে হুজুরে, বলে হুজুরে জীবিত না মারা গেছে। যদি কয় জীবিত আছে, মরার সংবাদ নাই, তাইলে মনে করবেন আমি বই নেই, এটা গুজব ছড়াইতে চাইব, কারণ তাদের এখন মাথা অটো হয়ে গেছে, অটো। এটা যে কি করবো, এটা কোনো উপায় অন্তর নাই। কাজে আমি আপনাদেরকে দায়িত্ব দিয়ে গেলাম, আবার ইলেকশনের আগে আসার সুযোগ পাইতেও পারি, নাও পাইতে পারি, আমি আপনাদেরকে দায়িত্ব দিয়ে গেলাম, আপনারা ঘরে ঘরে যে মানুষকে দাওয়াত দিবেন, হাত পাখার পক্ষে কাজ করবেন। এখানে পুরুষরা আসছেন, আমার মা বোনেরা আসে নাই, মা বোনদের কাছে আপনারা দাওয়াত পৌঁছাবেন এবং মা বোনদেরকে বলবেন উজানির হুজুর সালাম দিছে এবং আপনাদেরকে হাত পাখা মার্কায় ভোট দেওয়ার জন্য বলছে। আমি আরেকটা কথা বলি, সেটা হইল আমাকে আপনারা একজনে কয়টা ভোট দিবেন? একজনে না, একজনে 10টা দিয়ে নেবেন। খবরদার, আমি নির্বাচিত হইয়া এমপি হইয়া চুরি করব না। কাজে আমি চোরের ভোটে, চুরির ভোটে নির্বাচিত হইতে চাই না। আমি চাই আপনাদের ভোট একটা, আপনারা মোহাব্বত করে আমাকে ভালোবেসে একটা ভোটে দিবেন। খবরদার, কেউ আমাকে একটা জাল ভোট দিবেন না। যদি কেউ একটা জাল ভোট দেন, আল্লাহর কাছে দায়ী থাকবেন। যারা আমার বিপক্ষ, ওনাদেরকেও বললেন যে উজানির হুজুর বলছে আমরা একটা ভোট দিতাম। আপনারা যে এত জাল ভোটের চিন্তা করেন, আপনারা গেলে চুরি করবেন, চুরি করে নেতা হইতে চান, চুরির নিয়ত করে সংসদে যাইবেন। কাজে আমরা উজানির হুজুরে ভোট দিব, এই কথা বলতে পারবেন না ইনশাল্লাহ? একটা ভোটে দিবেন মোহাব্বতের সাথে, ঠিক আছে না ইনশাল্লাহ? এতটুকু কথা, একটু দোয়া হয়ে যাক নাকি? 2 তারিখে চরমরায়ের পীর সাহেব হুজুর চান্দিনাতে আসবেন, পুরাতন গরু বাজার। আসরের পরপরই সমাবেশ শুরু হবে, হুজুর হয়তো মাগরিবের পরে আসবেন। তো আমরা সকলে আসর পর্ব যাইয়া কোনো চান্দিনাতে কোনো কারণে যদি একটু এদিক সেদিক হয়, মাগরিব তো অবশ্যই পড়তে হবে, নাইলে ঝামেলা হয়ে যাবে। এই জন্য আমরা টার্গেট দিছি আসরের নামাজ সবাই পড়বেন, কারণ ঢাকা থেকে অনেক নেতৃবৃন্দরা আসবে, বর্তমান পরিস্থিতির উপরে আমাদেরকে অনেক দিক নির্দেশনা দিবেন এবং হুজুরের মাহফিলকে আমরা সফল করবো তো ইনশাআল্লাহ। এই এলাকা থেকে আপনারা অনেক মানুষ যান, আমরা অতীতে যেই সমাবেশগুলা করছি, আমি বলছি আমরা মার্কা পাওয়ার পর মিটিং করছি না, আল্লাহর রহমতে এখনো আর কেউ করে না। কেন করে না জানেন? আমি বলে দিছিলাম, যেই মিছিল করে দিছি মার্কা পাওয়ার পর, আমার প্রতিদ্বন্দ্বীদেরকে আমি বলে রাখলাম 10 কোটি টাকা খরচ করেও যদি এরকম একটা মিছিল করতে পারে, তাহলে আমার আর নির্বাচনের দরকার নাই। তারা দেখছে 10 কোটি টাকা দিয়েও হবে না, এর লেগে আর করেও না, বুঝাইছে? নাইলে আমগরে হতাইলাই তো এতদিন দেখা যায় আর মানুষ ডাকলে যায় না। এখন ভোটের সময় টাকা দিলে আইলেও না নিলে কইব চান্দিনা ঘুরিয়ে গেছে, বুঝাইছে? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আয় আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ আমাদের আব্বা আম্মাকে মাফ করে দেন। আল্লাহ আমাদের আত্মীয় স্বজনদেরকে মাফ করে দেন। আয় আল্লাহ তাআলা, অনেক মানুষ আমরা এখানে আছি, অনেকে অসুস্থ, আল্লাহ সুস্থতা দান করেন। পেরেশান মানুষদের পেরেশানি দূর করেন, করজদারদের করজ আদায় করে দেন। আল্লাহ 12 তারিখ নির্বাচন, মানুষ ভোট দিবে। আয় আল্লাহ, আমি যা বলছি আপনি গায়েবের মালিক। আমার একটা কথাও যদি মিথ্যা হয়, আমি যদি একটা কথাও ভুল আশ্বাস মানুষকে দিয়ে থাকি, আমাকে যেন কেউ ভোট না দেয় আল্লাহ। আর আমার যদি প্রত্যেকটা কথা সত্য হয়, আমি চাঁদাবাজি ঠেকাবো, মিথ্যা মামলা বন্ধ করব, সর্বপ্রকারের উন্নয়ন যেখানে যা দরকার আমি করব। যেগুলো আমি আশ্বস্ত করি মানুষকে, আপনি গায়েবের মালিক, সবগুলা যদি সত্য হয় আল্লাহ, তাইলে সবার দিলের মধ্যে আমার এবং হাত পাখার মোহাব্বত দিয়ে দেন আল্লাহ, আমার এবং হাত পাখার মোহাব্বত দিয়ে দেন আল্লাহ, আমার এবং হাত পাখার মোহাব্বত দিয়ে দেন। এবং আল্লাহ, আমরা বিপুল ভোটে যেন জয়ী হইতে পারি, আপনি গায়েবে থেকে আমাদেরকে সাহায্য করেন। বিজুদি সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। সংঘর্ষ শুরু হয়েছে, বিভিন্ন অপ্রীতিকর ঘটনা কিন্তু ঘটতেছে, ঠিক না? এখন অনেকে কিন্তু ইচ্ছাকৃতভাবে গায়ে পড়ে অনেক ঝামেলা করার চেষ্টা করবে। আমাদের এখানে যারা দায়িত্বশীল কর্মীরা আছেন, বি কেয়ারফুল, কারোর পাতা ফাঁদে পা দেওয়া যাবে না। কেউ আপনাকে ট্র্যাপে ফালাইবে, ওই ট্র্যাপে পড়া যাবে না, কিন্তু মনে থাকবো তো ইনশাআল্লাহ। একদম গায়ে পড়ে এসে ঝগড়া লাগার চেষ্টা করবে, কোনো ঝগড়ার মধ্যে
কোনো ট্র্যাপে পড়া যাবে না। কেননা তারা কি করতেছে, তারা কিন্তু অলরেডি টের পেয়ে গেছে যে নির্বাচনে তারা যে প্ল্যান করতেছে, ভোট কেন্দ্র দখল করবে, ভোটারদেরকে ভোট কেন্দ্রে যাইতে দিবে না, এটা যে তারা পারবে না এটা তারা টের পেয়ে গেছে। টের পাইয়া তারা কি করতেছে, এখন বিভিন্ন জায়গায় গায়ে পইরা ঝগড়া এবং বিভিন্ন রকমের হুমকি দিয়ে মানুষের মনে ত্রাস ভয় সৃষ্টি করার চেষ্টা করতেছে, ঠিক কি না? বিভিন্ন এলাকা হচ্ছে না, আপনাদের এলাকা হচ্ছে না এমন অনেক? তাইলে তাদের এই ট্র্যাপে পা দেওয়া যাবে না, তাদের সামনে কোনো প্রকার তর্কে লিপ্ত হওয়া যাবে না। দেখবেন চা দোকানে এখানে সেখানে বিভিন্ন কথার জালে ফালাইয়া আপনার সাথে তর্ক কইরা ঝগড়া লাগার চেষ্টা করবে। এজন্য আপনি আপনার কাজটা করে যাবেন, কিন্তু কোনো দোকানে পাটে এখানে সেখানে অনেকে আপনাকে উল্টাপাল্টা অনেক কথা বলবে, আপনি কোনো তর্কে জড়াবেন না। মনে